126 তরিকার কথা আছে, কোরআনও নেই, হাদিসও নেই। ঠিক আছে না? তাহলে কথা যে এই কিতাবে সবই পাবেন, শুধু কোরআন হাদিস পাবেন না। সই। আর যদি এক একটি হাদিসও উল্লেখ করে তো জাল, জাল অথবা জয়ীফ। যে একটি হাদিস উল্লেখ করেছে জাল অথবা জয়ীফ। জি। আচ্ছা, এই তরিকা সম্পর্কে বলছে যে 126 তরিকা বয়ান করিয়েছে, তন্মধ্যে চিশতিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট। তার মধ্যে চিশতিয়া সাবেরিয়া তরিকা সবচাইতে শর্টকাট। আল্লাহ বলেছেন এই কথা, রসুল বলেছেন যে এতগুলি তরিকা আছে, তার মধ্যে এই তরিকাটা খুব একবারে শর্ট রাস্তা বলেছেন। একটি রাস্তার কথা বলেছেন, আর ওই রাস্তা হচ্ছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের অন্তরস্থল থেকে খুলুসিয়াতের সাথে, নিষ্ঠার সাথে পাঠ করবে, খুলুসিয়াতের সাথে পাঠ করবে জান্নাত পাওয়ার জন্য, আর আমল করবে না, বেনামাজি হয়ে থাকবে, কখনো না। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়াই মানে তার পুরোপুরি মুসলিম হওয়া। নামাজ, রোজা, হজ, যাকাত আর বিদআত থেকে শিরক থেকে বাঁচা, এই সমস্তের সাথে সাথে অন্যান্য যত পাপড়ি সব থেকে বাঁচা, তাতে শামিল রয়েছে খালিসাম মিন কলবি। সেই ব্যক্তি দাখালাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি তরিকার কথা বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার উম্মতের প্রত্যেকে জান্নাতে যাবে, যারা আমার উম্মতে আসবে, আমার ছাউনিতে যারা আসবে তারা সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা। তবে যে ব্যক্তি অস্বীকার করবে, আমার ছাউনিতে যাবে না, ও চিশতিয়া সাবিরের ছাউনিতে যাবে, আটরশির ছাউনিতে যাবে, শর্ষিনার ছাউনিতে যাবে। ইল্লা মান আবা, যে অস্বীকার করলো। ইল্লা মান আবা, সহিহ বুখারীর হাদিস। জিজ্ঞাসা করলেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, মান আবা, কে অস্বীকার করবে? কে নবীকে অস্বীকার করবে, বা কে জান্নাতে যেতে অস্বীকার করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখেন এই কথাটি, মান আতানি, যে ব্যক্তি আমার আনুগত্য করবে, আমার আদর্শ মানবে, আমার সুন্নত মেনে চলবে, আমার তরিকায় চলবে, মান আতানি দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। তাহলে শর্টকাট রাস্তা, কত শর্টকাট, এক কথাই মান আতানি দাখালাল জান্নাহ, কত শর্টকাট। এ শর্টকাট বলছে, আর এত লতিফার এত তরিকা আছে যে মাথাই খারাপ হয়ে যাবে। আর আমি যেই তরিকা বললাম, মান আতানি দাখালাল জান্নাহ, যে নবীর আনুগত্য করবে দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবে। ওমান আসানি, আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে, নতুন নতুন তরিকা আবিষ্কার করবে, ফাকাদ আবা, সে অস্বীকার করলো, সুতরাং জাহান্নামে যাবে। বুঝলেন তাহলে তাদের তরিকার কথা, যা ফজলুল করিম বলছেন। এই তরিকাতে আছে চক্ষু মুদিয়া জিকির শুরু করিবেন। প্রথম সবক হচ্ছে চক্ষু মুদিয়া জিকির শুরু করবেন। কোরআনের নেই, আছে কি হাদিস? কোন একটি সহিহ হাদিস, আমি বলি বারবার যে বিদাতীদেরকে, যে একটি সহিহ হাদিস নিয়ে আসুন, যথেষ্ট নেই। কিয়ামত পর্যন্ত সময় দিলাম বিদাতীদেরকে, যে একটি সহিহ হাদিস নিয়ে আসুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে জিকির করেছেন। তার খোলাফায়ে রাশেদিন আবু বকর, ওমর, উসমান, আলী, তারা কেউ চোখ বন্ধ করে জিকির করেছেন। বরং হানাফি ভাইদেরকে বলবো, কারণ পাঁচটি, তারা আবার পাঁচটি ভাগে ভাগ হয়েছে। ইমাম আবু হানিফা থেকে প্রমাণ করেন ইমাম আবু হানিফা চোখ মুদে জিকির করতেন, সহিহ সূত্রে প্রমাণ করতে হবে, নেই। তাহলে আসলে কত বড় বিদাতের বিদাত, যে ইমাম আবু হানিফাকে খবর নেই বিদাতের, তিনিও জানেন না এই বিদাতের কথা। তারপরে বলছিলাম না যে আমার ওয়ালিদ সাহেবের রচিত 27খানা কিতাব পড়িবেন। ব্যবসা চালানোর জন্য বড় চিন্তা আছে, হ্যাঁ, কারণ এই ব্যবসা বড় ব্যবসা। জি, এই ব্যবসা অনেক লোককে বড় লোক বানিয়ে দিয়েছে। অনেকে দিনের খেদমত করে বড় লোক হয়েছে, আবার অনেকে বিদাতের খেদমত করে বড় লোক হয়েছে। এই ব্যবসা, কিতাব বিক্রি করার ব্যবসা। জি, শুধু আখেরাতের বয়ান, তাতে রয়েছে কি আখেরাতের বয়ান। আখেরাতের বয়ান শোনাবো, শুনবেন। যে খরচ যাইবে আখেরাতের নেকির পাল্লায় উঠিবে। এইসব বই কিনতে যা খরচ করবেন নাকি আখেরাতের পাল্লায় উঠবে। দেখেন আখেরাতের পাল্লায় কেমন উঠে। এখন আসুন পৃষ্ঠা নম্বর 11। পৃষ্ঠা নম্বর 11-তে বলছেন তিনি, শোনেন। দুইটি কথা রয়েছে, তার মধ্যে একটি রয়েছে শিরকিয়া কথা, দস্তগীর। তাতে রয়েছে কি রয়েছে? দস্তগীর। পড়ে শুনে আপনাদেরকে
বলছেন যে বিবাহের জন্য একজন উকিলের আবশ্যক, পুল পার হওয়া হইতে ধরনের দরকার, আল্লাহকে চিনতে কেন একজন পথ প্রদর্শক লাগিবে না? জনাব খুব খেয়াল করুন, আমাদের পীরানে পীর দস্তগীর, জি জনাব খুব খেয়াল করুন, আমাদের পীরানে পীর দস্তগীর হযরত মাওলানা কারামত আলী সাহেব জৈনপুরী এত বড় আলেম হওয়া সত্ত্বেও কেন হযরত মাওলানা সৈয়দ আহমদ সাহেব এর কাছে মুরিদ হইলেন? দলিল দেখলেন? কোরআনে, বললাম না যে কোরআনও নেই হাদিসে নেই, কিন্তু আছে যে আমাদের কেরামত আলী সাহেব পীরানে পীর দস্তগীর আহমদ আলী সাহেবের পীর মুরিদ হইলেন, সুতরাং আপনাকে তো হইতেই হবে, আপনি একজন সাধারণ মানুষ, কোরআন হাদিসের প্রয়োজন নেই, বড়রা হয়েছে আপনাকে হইতে হবে। আচ্ছা, যে কথাটি এখানে বলতে চাইছিলাম সেটি হচ্ছে পীরানে পীর। পীরানে পীর মানে পীরান জমা, ফার্সি ভাষা বলছি, ফার্সি কিছু পড়েছি আমি। পীরান মানে জমা, আর পীর হচ্ছে ওয়াহিদ, এক বচন। পীরদের পীর, পীরানে পীর মানে পীরদের পীর, মুরিদের পীর। এত বড় সে পীর যে পীরেরা তার মুরিদ হয়, পীরানে পীরের মানে। আর দস্তগীর, দস্ত মানে হচ্ছে হাত, এই জন্য হাতের মোজাকে দস্তানা বলে। দস্ত মানে হচ্ছে হাত, আর গির মানে গেরস্তান থেকে, গির মানে ধরা, গেরস্তান মানে ধরা, পকড়না, এসব পড়েছেন আমাদের ফার্সি যারা পড়েছেন, ওই ছোট ছোট কিতাবগুলি মাদ্রাসা পড়েছেন না, আব্দুল হাসান মাদ্রাসায় পড়ার লোক এখানে আছে, তারা সাক্ষী দেবে ইনশাআল্লাহ তাআলা। দস্তগীর মানে যিনি হাত পকড়ে নেওয়ালা, যখন ডুবে যাচ্ছেন ওয়ালা মুসিবতে, যখন ছেলে মেয়ে হচ্ছে না, যখন রোগ ভালো হচ্ছে না, যখন জাহান্নামে ডুবতে যাচ্ছেন, তখন হাত ধরে উঠিয়ে নেবে, এই জন্য দস্তগীর। বলুন এই কথাটি কি তাওহীদ সুন্নাত না শিরক কুফরি? শিরক, শিরক না শিরক। দস্তগীর আর গৌসুল আজম আর গরিব নামাজ, এগুলি হচ্ছে শিরকিয়া পরিভাষা যা আমাদের দেশে রয়েছে। বাড়িতে, মসজিদে, বাসে বিদাতিদের লেখা আছে গরিব নামাজ, গৌসুল আজম আর দস্তগীর। দস্তগীর মানে বুঝলেন? তাহলে বলুন এতে আছে কি? জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা? হ্যাঁ, দস্তগীর বলেই জাহান্নামে চলে যাবেন। জি। হযরত মাওলানা আশরাফ আলী থানভী এত বড় আলেম হওয়া সত্ত্বেও, দলিল হচ্ছে কি আশরাফ আলী থানভী, তিনি নিজ হস্তে হাজারের উপর কিতাব লিখিয়েছেন, যেটি বাড়াবাড়ি, অতিরঞ্জন। তিনিও হযরত হাজী সাহেবের কাছে কেন মুরিদ হইলেন? হাজী এমদাদুল্লাহ মুহাজির মাক্কি, যে তিসরি জামাত পর্যন্ত পড়া, বুখারী পড়েনি, তার মুরিদ হয় আশরাফ আলী থানভী। তাদের অবস্থা কেমন? এত বড় বড় আলেম, রশিদ আহমদ গাঙ্গুহি এত বড় বড় আলেম, কোরআন হাদিস পড়ে আর পড়িয়ে সারা জীবন কাটিয়ে দিয়ে এমন গুমরাহির পাকে গিয়ে পড়েছে, কাদায় গিয়ে আছাড় খেয়েছে যে দুসরি তিসরি জামাতে পড়া হাজী এমদাদুল্লাহ মুহাজির মাক্কি তার পীর, তার মুরিদ হইতো তারা গিয়ে। আল্লাহু আকবার। এইভাবে তাসাউফে গিয়ে আর পীরের খপ্পরে গিয়ে নিজেকে গুমরাহ করে ফেলেছে তারা। আপনারা বন্ধ করবেন না, কসম করে নিয়েছেন। হ্যাঁ, কসম করে নিয়েছেন যে বন্ধ করবেন না আপনারা। আচ্ছা, পৃষ্ঠা নম্বর 15, তাতে আরো ডাহা শিরক। কম বেইজনি, মরে যাওয়া লাশকে হুকুম করছে, কম বেইজনি আমার হুকুমে ওঠো, দাঁড়াও। জি। হযরত শামসুদ্দিন তাবরিজির নকল। শামসুদ্দিন তাবরিজি এক বিদাতি সুফি ছিল, যার অনেক শিরকিয়া কুফরিয়া তাসাউফে তার কথাবার্তা রয়েছে। আমার কাছে আরবিতে একটি কিতাব আছে, কারণ এ ছিল পারস্য দেশের লোক, সুতরাং ওই আরবি কিতাব থেকে তাবরিজি সম্পর্কে, কারণ এরা সব এগুলোকে ওলিউল্লাহ মনে করে আমাদের দেশে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে বিদাতপন্থীরা, দেওবন্দি, বেরেলভিরা, এদেরকে ওলিউল্লাহ মনে করে। তাদের জীবন ইনশাআল্লাহ তাআলা সময় সাপেক্ষ শোনাবো। আমার কাছে সব ম্যাটেরিয়াল মজুদ রয়েছে, শুধু সময়ের প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে হায়াতে বরকত দান করেন, আর কাজেও যেন আমলে আল্লাহ বরকত দান করেন। বড় কিস্সা শুনিয়েছে, কিস্সা শুনাইলে তো গোটা সময় এখানে লেগে যাবে। বলছে যে একদা হযরত তাবরিজি পীর সাহেব কিবলা, পীর সাহেব কিবলা দেখলেন তাদের কিবলা। তাহলে শুধু বেরেলভিদের, আমরা দেশে ভাবতাম যে বেরেলভিদের মনে হয় কিবলা হয় পীর। আমার ধারণা ছিল দেশে থাকা পর্যন্ত, দেশে পড়া ফারেক হয়ে গেছি দৌরায়ে হাদিস, তারপরে ভাবতাম যে দেওবন্দিরা হয়তো পীরকে কিবলা মনে করে না, ওই কাবা শরীফকে হয়তো আমাদের মতোই কিবলা মনে করে, এটা ভাবতাম। আর ভাবতাম যারা বেরেলভি রেজি রয়েছে ওরাই মনে হয় পীরকে কিবলা বলে। কিন্তু দেখলাম যে বাপরে বাপ, দেওবন্দি আর বেরেলভি তো একই মায়ের পেটের ভাই, একই মায়ের পেটের ভাই। দুটোই দাবি করে হানাফি হওয়া, আর দুটোই তাসাউফের এই শিরক বিদাতে একবার সমান সমান ডুবে রয়েছে। পার্থক্য শুধু
দুনিয়ার কোন স্বার্থে তাদের ইখতিলাফ হয়েছে, দিয়ে দুটো